হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস টিমস কিচেন। যে প্রান্ত থেকে বসে আমার ভিডিওটি দেখছো, আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে বাগদা চিংড়ির মালাইকারি বানিয়ে দেখাবো একদমই সিম্পল পদ্ধতিতে। খুব সহজেই তোমরা বাড়িতেই যখন তখন বানিয়ে নিতে পারো। চলো প্লিজ পুরো ভিডিওটি কন্টিনিউ করো, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। কড়াই বসিয়ে নিয়েছি, তারই মাঝে মাছটাকে ম্যারিনেট করে নেব। আর দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটা। মাঝখান থেকে কাঁচি দিয়ে এইভাবে কেটে নিয়ে মাঝখানে যে সুতো অংশটা থাকে কালো, সেটা বার করে নিয়েছি। আর মাথাটা এইভাবে কোণ করে কেটে মাথার মধ্যে যে ময়লাটা থাকে ওটা বার করে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই চিংড়ি মাছটা এইভাবে কিন্তু কেটে পরিষ্কার করে নিতেই হবে। 1 টিস্পুন নুন দিলাম, 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, তাই 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটা সাইড হালকা বাদামি কালার হয়ে আসলে আমি উল্টিয়ে দিয়েছি। লাইটলি ফ্রাই করব, একেবারেই কড়া করে ফ্রাই করব না, তাতে স্টিকি হয়ে যায়। তাই সফট রাখার জন্য হালকা করে ভেজে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে 4টে এলাচ দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা আমি 2টো রেখেছি, তোমাদের স্বাদ মতো দিয়ে খুব ভালো মতো ফাইন পেস্ট বানিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে আমি এটিকে কষিয়ে নেব প্রায় 2 মিনিটের মতো। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কন্টিনিউ নাড়াচাড়া করে 2 মিনিট মতো আমি ভাজা ভাজা করে নেব। তার মধ্যেই কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে আর মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে যাবে। ঠিক যখন তলায় হালকা লাগবে সেই টাইমে 1 টেবিল স্পুন পানি অ্যাড করে 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা রেডি করছি, সাদা কালারটা হবে, তাই একটু কালার আনার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম। স্বাদ মতো নুন দিলাম। যদি তোমরা কাঁচা লঙ্কা না দিতে চাও, গুঁড়ো লঙ্কা ইউজ করতেই পারো। আবার কাঁচা লঙ্কা ইউজ করলে এর স্বাদটা একেবারেই অন্যরকম হয়। 2 মিনিট খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরেই তেল ছেড়ে আসবে, সেই টাইমেই দিয়ে দিচ্ছি 250 ml নারকেল দুধ। যদি তোমাদের কাছে নারকেল অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা প্যাকেট দুধ বা আমল দুধ গুলিয়ে অ্যাড করতে পারো। আমল দুধ পাউডারে আবার লিকুইডে যে কোনো দুধে ইউজ করতে পারো, তবে নারকেল দুধের টেস্ট অনেক বেটার আসে। চেষ্টা করবে নারকেলটাই ইউজ করা। যখন ফুটে যাবে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লো থাকবে। হাফ চামচ চিনি অ্যাড করলাম। আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে তারপরে প্রায় 2 থেকে 3 মিনিট আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরেই চিংড়ি মাছটা অ্যাড করলাম। চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিচ্ছি 5 মিনিট মতো, তাতেই চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে যাবে। আর প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কত ভালো এসেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমরা, খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফিজ।